সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে নবম শ্রেণীর 3-1 নম্বর অঙ্কটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই অঙ্কটি খুব সহজ কিন্তু কিছুটা ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যালটাকে কীভাবে আমরা ওভারকাম করতে হবে সে সম্পর্কে আমি আজকে বিশদ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি শুধু নবম শ্রেণীর নয়, যারা নতুন দশম শ্রেণীতে উঠেছে এবং যারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের প্রত্যেকেরই উপকারে আসবে বলে আমি দৃঢ় বিশ্বাস। এসো আমরা বোর্ডের অঙ্কটি করার চেষ্টা করছি। বোর্ডের প্রশ্নটি ছিল x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² -24xy -16yz + 12zx সমান কত? এখন আমরা যদি প্রশ্নটাকে প্রদত্ত রাশি দ্বারা উঠাই তাহলে দেখো প্রদত্ত প্রথমে লিখতে হবে দেওয়া আছে। যে জিনিসটা দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা প্রথমে বলি নিই। দেওয়া আছে x = কত? x = 3, y = 4 এবং z = 5 প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দাঁড়ালো 9x² + 16y² + 4z² -24xy -16yz + 12zx। আমি পূর্বে এই ধরনের একটি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে কেন আবার সেই অঙ্ক নিয়ে আলোচনা করছি? আলোচনা করার পিছনে কারণ আছে। আমি পূর্বে যে অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা এরকম একটা সার্কেল করে আমি x, y, z তিনটি জিনিস দিয়েছিলাম। সেখানে আছে x, y, z। আমি বলছি এভাবে ঘোরার জন্য x² + y² + z² + 2xy + 2yz + 2zx। বিপত্তি অন্য কিছু না, বিপত্তি এখানে একটি মাত্র বিপত্তি। এখানে 2xy ইটো প্লাস 2yz ইটো প্লাস, কিন্তু আমার এখানে 2xy এর জায়গা যেটা আছে সেটা মাইনাস এবং ইটো মাইনাস। তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো, আমি পরবর্তীতে আরো 3টি সূত্র তোমাদের জন্য নিয়েছি। সেই 3টি সূত্র হচ্ছে x বসিয়েছি, y বসিয়েছি, z বসিয়েছি। কি কি বসিয়েছি? x, y, z। আমি সূত্রটি লিখেছি x² + y² + z² -2xy -2xy -2yz + 2zx। এই সূত্রটার সঙ্গে আমার যে ফরম্যাট ইয়েটা আছে সেটার সঙ্গে অ্যাডজাস্টেবল, সেটার সঙ্গে আমার অ্যাডজাস্ট করে। এখন পরবর্তীতে আরো দুটো সূত্র x, y, z যদি থাকে x² + y² + z² + 2xy 2yz -2yz -2zx। x minus y minus z যদি থাকে তখন x² + y² + z² -2xy minus a minus a plus 2yz plus a minus a minus 2zx। লক্ষ্য রাখতে হবে প্রথম xy এবং yz, xy এবং yz এই দুটোর আগে যদি মাইনাস থাকে তখন তুমি চোখ মুখ বন্ধ করে y এর আগে মাইনাস বসাবে, y এর আগে মাইনাস বসাবে। শেষ দুটা yz এবং zx এই দুটোর আগে যদি মাইনাস থাকে তাহলে তুমি চোখ মুখ বন্ধ করে -z বসাবে। যদি প্রথমটা এবং শেষটা, প্রথমটা হচ্ছে xy, প্রথমটা হচ্ছে xy আর শেষেরটা হচ্ছে zx, এই দুটোর মধ্যে যদি মাইনাস থাকে, এই দুটোর মধ্যে যদি মাইনাস থাকে তখন তোমাকে
ওয়াইটাও মাইনাস করতে হবে, জেডটাও মাইনাস করতে হবে। তাহলে সংক্ষেপ হয়ে গেল কি, প্রথম দুটোর মধ্যে যদি মাইনাস থাকে ওয়াইটা মাইনাস হবে, এই যে ওয়াইটা মাইনাস হবে। শেষ দুটোর মধ্যে যদি মাইনাস থাকে তবে জেডটা মাইনাস হবে, প্রথমটা এবং শেষটার মধ্যে যদি মাইনাস থাকে তখন ওয়াই এবং জেড দুটোই মাইনাস হবে। যদি আমরা এটা মাথায় রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। এখন আমি সূত্রগুলো রেখেছি এই জন্য তোমাদের বুঝতে যেন সুবিধা হয়, কারণ অনেক বাচ্চাই এখানে এসে নার্ভাস ফিল করে। 3x হোল স্কোয়ার প্লাস এখানে অনেকে 4y দিয়ে দেয়, মাইনাস কোথায় দিব সেই জিনিসটা তখন তাদের অসুবিধা হয়। যেহেতু প্রথম দুটোর মধ্যে 2xy এবং 2yz এর আগে মাইনাস আছে, তখন আমি তোমাদেরকে বলছি যে y আগো তোমাদেরকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে এখানে y হচ্ছে 16y স্কোয়ার মাইনাস 4y হোল স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার। এবার সূত্রে চলে আসবে প্লাস 2 ইন্টু প্রথম এটা হচ্ছে 3x, বিটা হচ্ছে 4y মাইনাস 4y প্লাস 2 ইন্টু বিটা হচ্ছে মাইনাস 4y, সিটা হচ্ছে 2z প্লাস 2 ইন্টু zx, z 2z ইন্টু 3x। ইজিলি ফরম্যাটে চলে আসো। এখন ফরম্যাটে চলে এসে তুমি দেখো 3x হোল স্কয়ার 3 3 9x স্কয়ার মাইনাস 4y হোল স্কয়ার মানে কি, মাইনাস 4y হোল স্কয়ার, এটার অর্থ মাইনাস 4y ইন্টু মাইনাস 4y, মাইনাস মাইনাসে প্লাস 4 4 16y স্কয়ার। আমি জানি ভালো যারা খুব বেশি ভালো তাদেরকে এত বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার সাথে আরো কিছু সহযাত্রী আছে তাদেরকে নিয়ে পারাবার করতে হবে, তাই তাদের অনুকূলে অঙ্কটা করানো হচ্ছে। 2z 2 দুগুণা 4z স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 12 দুগুণা 24xy প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 4 4 16yz প্লাস 3 দুগুণা 6 6 দুগুণা 12x। তাহলে কি দাঁড়ালো, a মাইনাস b প্লাস c 2z হোল স্কয়ার। এখন এই যে মানটা দিয়েছে এই মানটা বসাতে হবে, 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 হোল স্কয়ার। অনেকটি এই 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 এভাবে দিয়ে যাও, এটা দশমিকে বোঝায়, তাই অঙ্কের সংখ্যার মধ্যে এভাবে না দিয়ে গুণ চিহ্নটা ওভাবে ব্যবহার করা ভালো, সবচেয়ে ভালো হবে। 3 তিরিকা কত, 9 4 4 16 5 দুগুণা 10 হোল স্কয়ার প্লাস আগে যোগ করতে হবে 19 বিয়োগ 16 হোল স্কয়ার সমান 3 স্কয়ার সমান 3 তিরিকা 9 আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার আজকের যে উপস্থাপনা বা আজকের যেটা আমি তোমাকে প্রেজেন্টেশন করলাম সেটা তোমরা ভালোভাবে রপ্ত করতে পেরেছ। সাধারণত এসব অঙ্ক আসলে অনেক সময় ভালো ছাত্রদের জন্য সেটা বুমেরাং হয়ে দাঁড়ায়, তাই তোমাদের কাছে আমার নিবেদন এটুকু যে তোমরা অঙ্কটা দেখবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের সবার আন্তরিকতায় ভালোবাসায় আমার চ্যানেলটিও গতি পাচ্ছে, আমার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এর জন্য সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, সুশৃঙ্খল জীবনযাপন করো। দয়াময় প্রভুর কাছে এটুকু কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো।